শেষ মুহূর্তের প্রচারণার সরগরম হয়ে উঠেছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় এক আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে এখন চিনিকল মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, পঞ্চগড় এক আসনে বর্তমানে প্রচারণার খবর জানাবেন আমাদের বিস্তারিত। কেমন দেখছেন শেষ মুহূর্তের প্রচারণা? আকাশ, এই যে ইকবাল বাজার অবস্থিত দেশের সর্বোত্তর জেলা পঞ্চগড়, এইখানে যে পঞ্চগড় 1 নম্বর আসনটি, এটি কিন্তু মহান জাতীয় সংসদের 1 নম্বর এবং 2 নম্বর আসন, এবং এই আসনে কিন্তু বিএনপি, এনসিপি সহ 11 দলীয় জোট সহ 7 জন প্রার্থী কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড় চিনিকল যে মাঠ, সেখানে কিন্তু আজকে বিএনপি মনোনীত যে প্রার্থী নওশাদ জমির, তার যে ধানের প্রতীক এর সমর্থনে কিন্তু একটি জনসভা অনুষ্ঠিত হচ্ছে। আজ আমরা সকাল থেকে যেমন লক্ষ্য করেছি যে আসলে প্রচারণার যে শেষ দিন, সেটিতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু জনসভা থেকে শুরু করে যে জনসংযোগ সেটি কিন্তু তারা করে চলছেন। এবং কিছুক্ষণ আগেই এখানকার পঞ্চগড় 1 আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তিনি পঞ্চগড়ের যে বন্ধ চিনিকল থেকে শুরু করে একটি মেডিকেল কলেজ স্থাপন এবং শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে বেকারত্ব দূরীকরণ সর্বক্ষেত্রে সাধারণ মানুষকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়নের। এবং এছাড়াও যে 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলীয় সংগঠন সাজ্জাদ সালাম, তিনিও কিন্তু এখানে নওশাদ জমিরে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও 7 জন প্রার্থী তারা কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী 12 তারিখে পঞ্চগড়ের যে পঞ্চগড় 1 আসনের প্রায় 4.5 লক্ষ ভোটার, তারা কিন্তু 155 ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া নিরাপত্তা আমরা দেখতে পেয়েছি